গ্রামের নাম রাধানগর। এই গ্রামের পাশ দিয়ে ছিল এক গভীর অন্ধকারময় জঙ্গল, নাম ছিল ধরমপুরের বন। এই জঙ্গল হিংস্র জন্তু জানোয়ারের জন্য বিখ্যাত, কিন্তু এই রাধানগর গ্রামের মানুষদের শহরে যাওয়ার জন্য একমাত্র পথ এই জঙ্গল পার হতেই হতো। একদিন অরুণ নামে এক পথিক আর তার বন্ধু সুমন শহরের দিকে রওনা দিল। তবে সুমন ছিল অরুণের থেকে অনেক বেশি সাবধানী। তাদের শহরে জরুরি কাজ ছিল, তাই তারা দুজনে শহরে একসাথেই যাচ্ছিল। তাদের হাতে সময় ছিল কম, কারণ সন্ধ্যা নামতেই এই জঙ্গলে বিভিন্ন হিংস্র জানোয়ারদের আনাগোনা বেড়ে যেত। তাই তাদের এই জঙ্গল পেরোনোর জন্য তাড়াতাড়ি পা চালাতে হয়েছিল। ইস, যদি আমাদের দেরি হয়ে যায় আর যদি কোনো বাঘ ভাল্লুক বা সিংহ আমাদের দেখে ফেলে, তাহলে তো আর রক্ষে নেই, ওখানেই আমরা শেষ। আরে অরুণ, এরকম তাড়াহুড়ো করিস না, এই জঙ্গলে পদে পদে বিপদ লুকিয়ে থাকে। আরে ধীরে সুস্থে চল, নয়তো যখন তখন যে কোনো মুশকিলে পড়ে যাব আমরা। আরে সুমন, এত ভয় পাস না ভাই, আমি তো জানি এই জঙ্গলের পথ। তুইও বরং আমার মতো একটু তাড়াতাড়ি পা চালা ভাই, নয়তো পিছনে পড়ে যাবি। ওদিকে তাড়াতাড়ি না হাঁটলে সন্ধে নেমে যাবে তো। তারা তখন জঙ্গলের গভীরে পৌঁছালো। দূর থেকে একটা সিংহ তাদের দেখে ফেললো। সিংহটা বুড়ো হয়ে গেছিল, তাই দৌড়ে তাদের ধরতে পারছিল না। তবে তার পেটে ক্ষুধার জ্বালা ছিল মারাত্মক। সিংহটা ভাবলো, এই লোক দুটোকে ধরতে হলে আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। এরা মানুষ, এরা সহজে আমার ফোন দিতে ধরা দেবে না। বুদ্ধি আমাকে লাগাতেই হবে যদি আমার পেট ভরে খেতে হয়। তার কাছে ছিল একটি দামি সোনার চেন, যেটা সে বহু বছর আগে এক পথিককে মেরে এই সোনার চেনটা পেয়েছিল। সিংহটা ঠিক করলো এই চেনের লোভ দেখিয়ে অরুণদের ফাঁদে ফেলবে। এই যে ভাই, ও ভাই, শোনো শোনো, একটু এদিকে এসো, আমার একটা কথা আছে তোমাদের সাথে। অরুণ আর সুমন সিংহটাকে দেখে ঘাবড়ে গেল। অরুণের চোখ পড়ল সিংহের কাছে ঝকঝকে সোনার চেনের দিকে। তার মনে একটু লোভ জাগলো, কিন্তু সুমন তাকে ফিসফিস করে বলল, আরে আরে অরুণ, সাবধান, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এটা নিশ্চয়ই ওই সিংহের কোনো ফাঁদ। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই আমরা। কিন্তু অরুণ সুমনের কথা পাত্তা দিল না। সে সিংহের দিকে এগিয়ে গিয়ে বলল, ও সিংহ মামা, তুমি আমাদের কেন ডাকছো? তাড়াতাড়ি বলো, আমাদের শহরে যেতে হবে, জরুরি কাজ আছে। দেরি হয়ে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা গরিব মানুষ, আমাদের সময় নষ্ট করলে আমাদের চলবে না গো। ওদিকে আমার বউ বাচ্চা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। আরে ভাই, যেও যেও, বাড়িতে তো যাবেই, কিন্তু যেখানে যাচ্ছ সেখানেও যেও। তার আগে তোমরা আমার কথাটা শোনো। তোমাদের দেখে আমার মনে হচ্ছে যে তোমরা খুব খুব গরিব। তবে আমি তোমাদের একটা সাহায্য করতে চাই। আমার কাছে এই বহুমূল্য সোনার চেনটা আছে। এটা খুব খুব দামি। এটা বেচলে তোমাদের জীবন বদলে যাবে। হে পথিক, এই সিংহের কথায় ভুলেও কান দিও না তোমরা। এই সোনার চেনের লোভ দেখিয়ে এই সিংহটা গ্রামের অনেক মানুষকে হত্যা করে নিজের খাদ্য বানিয়েছে। জঙ্গলের জন্তুরা খুবই ছলনাময়ী হয়, এদের লোভে পড়লে তোমরা কিন্তু বিপদে পড়বে। আমি এই জঙ্গলে বহু বছর ধরে তপস্যা করছি, এদের চালাকি আমি জানি। যাও যাও, এখানে এক মুহূর্ত দেরি করো না, এখান থেকে চলে যাও, যাও। অরুণের মনে ভয় জাগলো, কিন্তু সোনার চেনের লোভ তাকে টানছিল। সে সুমনকে বলল, দেখ সুমন দেখ, এই চেনটা সত্যিই দামি। এটা পেলে আমাদের আর কষ্ট করে খেতে হবে না রে, আমাদের জীবন বদলে যাবে ভাই। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কিন্তু সিংহের কথা সত্যি মনে হচ্ছে ভাই। তুই দেখিস, ও আমাদের কিছু করবে না। আরে ওর বয়স হয়েছে। অরুণ অরুণ, তুই পাগল হয়ে গেছিস ওই হাটটা দেখে? তুই সিংহের কথা অন্ধভাবে ভরসা করছিস? ওই সাধু ঠিকই বলেছেন, এটা একটা ফাঁদ। আমি আর এখানে এক মুহূর্ত থাকছি না। চল চল, তুই আমার সাথে চল, আমাদের এত লোভ করা ঠিক হচ্ছে না ভাই। আরে না না সুমন, তুই একবার আমার কথাটা শোন। তোর কি ওই সিংহটাকে দেখে মনে হচ্ছে যে ওই সিংহটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের শেষ করে দেবে? আরে ওর দিকে তাকিয়ে দেখ, ওর এখন বয়স হয়েছে, ও এখন পঙ্গু। তুই একটু বিশ্বাস রাখ আমার উপর, দেখ কিচ্ছু হবে না। না রে অরুণ, তুই যাই বলিস না কেন, মনটা আমার ঠিক ডাকছে না রে। একটা কাজ কর, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তুই এখানে থাক, আমি একা চলে যাচ্ছি। কি বলছিস, চলে যাবি? যা যা, কি আর বলবো তোকে, তোর মনে এত ভয়, যা তুই যা। আমি এই সুযোগ হাতছাড়া একদম করব না, আমাকে বড় লোক হতেই হবে। বাধ্য হয়ে সুমন জঙ্গলের পথ ধরে একা চলে গেল।
তোমার কথা আমি ভাবছি সিংহ মামা, কিন্তু আমার মনে তোমাকে নিয়ে একটা সন্দেহ হচ্ছে। তুমি হঠাৎ করে আমাকে এত দামি চেন কেন দিচ্ছ? এর পিছনে কোনো ফন্দি আছে তোমার, তাই না? আমি গরিব ঠিকই, কিন্তু বোকা নই। তুমি কি আমাকে ফাঁসাতে চাইছো? আমার পরিবারের কথা একবার ভাবো। আমার দুটো ছোট্ট ছেলে মেয়ে আছে। আমি যদি বিপদে পড়ি, ওদের কি হবে? আরে না ভাই না, তুমি এই বৃদ্ধ সিংহটাকে ভুল ভাবছো। আমি শুধু তোমার ভালোই চাই। এই চেনটা নিলে তোমার জীবন সুখের হবে আর আমার পাপ মুক্ত হবে। একটা মুনি আমাকে বলেছিল যে আমি কোনো পথিককে সাহায্য করলে তাহলে আমার যাবতীয় পাপ দূর হয়ে যাবে। তাই তো আমি তোমাকে এই চেনটা দিতে চাই। তোমার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে আমি তোমাকে এটুকু সাহায্য করতে চাই বন্ধু। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি আমাকে ঠকাচ্ছ না? আমার শহরে যাওয়ার তাড়া আছে। আমার বন্ধুটিও চলে গেল। বাড়িতে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেমেয়েরা আমাকে ছাড়া কি করবে? আমি যদি এই চেনটা নেই তাহলে কি সত্যি আমার দুঃখ ঘুচবে, নাকি তুমি আমাকে লোভ দেখিয়ে বিপদে ফেলতে চাও? এই সব নিয়ে আমি একবার ভাবতে চাই, আমাকে একবার ভাবতে দাও। আরে ভাই, এত চিন্তা করছো কেন? এই চেনটা বেচলে তুমি ধনী হয়ে যাবে। অনেক অনেক টাকার তুমি মালিক হয়ে যাবে। তোমার পরিবারের আর কোনো কষ্ট থাকবে না। আমাকে বিশ্বাস করো বন্ধু, আমি বুড়ো হয়ে গেছি, আর কতদিনই বা বাঁচবো। তুমি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করো ভাই। তোমার ছেলে মেয়েদের জন্য এই চেনটা নিয়ে যাও আর আমায় পাপ মুক্ত করো ভাই। এই চেনটা পেলে আমার আর কষ্ট করে কাজ করতে হবে না। আমার বউ বাচ্চার মুখে হাসি ফুটবে। ঠিক আছে, ঠিক আছে, দাও চেনটা আমায় দাও। আমি তোমার দুঃখ ঘুচাতে চাই। তাতে আমারও লাভ হবে আর তোমারও পাপ মুক্ত হবে। যাক, বেটা ফাঁদে পড়েছে এবারে। এবার পেট ভরে খাওয়া যাবে এটাকে। তবে এই চেনটা তোমাকে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। সেটা হলো, চেনটা নেওয়ার আগে তোমাকে পাশের নদীতে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে আসতে হবে। তাহলে তুমি পবিত্র হয়ে চেনটা নিতে পারবে আমার থেকে। তুমি নিশ্চিন্তে স্নান করে এসো। আমি এখানেই অপেক্ষা করছি তোমার জন্য। তুমি স্নান করে এসে চেনটা নিয়ে শহরে চলে যাও। তোমার পরিবারের জন্য এটা একটা বড় সুযোগ। যাও যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি স্নান করে আসছি। কিন্তু তুমি যদি আমাকে ঠকাও তাহলে আমার আত্মা কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। সোনার চেনের কথা ভাবতে ভাবতে সে ভুলে গেল সে কি করতে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমি কাদায় আটকে গেছি। কোথায় কে আছো? আমাকে বাঁচাও। সিংহ, তুমি আমাকে বাঁচাও। আমার পা কাদাতে আটকে গেছে। আরে মূর্খ, আমি কি তোকে বাঁচাতে এতক্ষণ তোর সাথে এত বাজে বকবক করলাম, নাকি তোকে বাঁচাবার জন্য আমি এখানে সন্ন্যাসী হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছি? তুই এখন আমার পরম আহার। দেখলি তো মূর্খ লোভী, লোভে পড়লে কি হয়? আমার মাথায় বুদ্ধি যতদিন, আমি পেট পুড়ে খাবো ততদিন। সিংহটা অরুণের কোনো কথাই শুনল না। সে অরুণের ঘাড় মটকে দিল। তারপর কয়েকদিন ধরে পেট ভরে অরুণের মাংস খেলো। এই ঘটনা থেকে এটাই বোঝা গেল যে দুষ্টু লোকের মিষ্টি কথায় কোনোদিন এবং কখনো ভরসা করতে নেই।